পাথারকান্দির লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, এতে চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ। বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাথারকান্দি লক্ষ্মীপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। উক্ত কাণ্ডে এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত লক্ষ্মীপুর হাতিরগুলের বাসিন্দা পেশার রাজমিস্ত্রি হোসেন আহমেদকে গত রাত আনুমানিক 12টা নাগাদ কে বা কাহারা ফোন করে বাড়ি থেকে অন্যত্র ডেকে নিয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার কাকভোরে 38 বছর বয়সী হোসেনের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশে ক্ষেতের জমিতে দেখতে পান তার মা। এরপরে খবরটি দাবানলের মতো চাউর হয় সর্বত্র। পরে খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করে দেয়। মৃতের পরিবারের লোকদের কথায় হোসেনকে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় কুপিয়ে খুন করা হয়েছে। কিন্তু এতে কে বা কাহারা জড়িত এ বিষয়ে মৃতের পরিবারের লোকেরা এখনো স্পষ্ট করে কিছু বলেননি। জানা গেছে, মৃত হোসেনের স্ত্রী, 2 সন্তান, পিতামাতা ও ভাই রয়েছেন। তাদের পরিবারের তেমন কোনো পারিবারিক সমস্যা ছিল না। এ কাণ্ডে পুলিশ জানিয়েছে যে এতে জড়িতদের ধরতে সবদিকে জাল বিছানো হয়েছে। করিমগঞ্জ থেকে এস.এম. জাহির আব্বাসের প্রতিবেদন। তো সারা প্রথম আমার মা দেখো, আপনার কিতা লাগবে? আমার বাই লাগবে। আচ্ছা আচ্ছা, বেশ আমার মা দেখছেন শিক্ষার দিচ্ছেন। আমরা ঘুমো আসলাম, আসতাও গাজিয়া শুনে শিক্ষার আবু আমরা চকিত আছি, আমরা নামছি না। আসতাও দিতে এই সময় শুরু উঠিতে, এই সময় আমরা তোমার সোমবার দিয়ে খেয়েছিলা, আমরা আন্দাজ করতে আসছি না, বারিন্দা তুবাত আসলাম। যে সময় দেখিও না ফুবেদি ছিল্লানি ওর, ওই সময় আমরা সারা দৌড়াইয়া গেছি। দৌড়াইয়া গেলে দেখি তো আমরা বাই নাই। আচ্ছা, এটা ঘটনা কয়টার সময় হয়েছে অনুমানিক আপনার? বর্তমান অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে, এই সময় তো আমরা দেখছি বিয়ান 5টা। আচ্ছা আচ্ছা, আপনার বাইরের লগে কেউর দুশ্মনী আসলো নি বা কোনো একটা সন্দেহজনক আপনারা কিছু সবুত লাগছিল? আমরা বাইরের লগে তো দুশ্মনী হইতে এটা অনেক সন্দেহ আছে, কিন্তু সেওরে হওয়া জান না দেন অমুকে করছে এখন তো নিজে চৌকে দেখছি না। আমার ছেলে ঘটনা হয়েছে, ঘটনা তো বাদত খাইয়া সারা উস্তিত হইতাম। এটুকু তোমার তার বেটি তোমার 12টা সাড়ে 12টার সময় বিয়া হর। ও সাজানোর বাপ, আচ্ছা, সাজানোর বাপ ফোন করি খেয়ে নিল, কইলা তাই কইলে আই আর আমি ফোন করছে আর করতে আই আর তার বেটিয়া বলি অত রাইতুর আমরা তুমি যাই না। তার বেটিটি বলা আর দি বক্সিং মারিয়া কইল না না ফোন করতে আমি আই। ও কইয়া বাড়িয়া গেছে। আর বাদে তো বার চাইতে আমরা সারাও রাগ, আমিও রাগ, সারাও একলা তো বার চাই কানো গেল কানো হইলো আয় নাকি। বাদে আজান দিতে সময় তার মা উঠেছেন, উঠিয়া নমাজ মাছ পড়িয়া কুড়া পশু হইতে খুব মুখা গেছেন দিয়া দেখুন হো মন্ডল বাড়ি তখন জায়গা না হবাই কানো দিয়া হবা চাইটা কোনো ভাই দেখুন। বাদে একটা ইয়া দেখুন অনুয়ালি যারও ফালাই তখন সর্বপ্রথম লাশটা খেয়ে দেখছে। সর্বপ্রথম লাস্টার মায় দেখছে। মায় দেখছেন? মায় ফজরের আজানোর লগে লগে বা গেছেন তাই মা গেছেন দিয়া দেখুন কোনো ও বালি ফেটো। আচ্ছা আচ্ছা, গড় থেকে যখন তাই মারিয়া গেছেন, এইখানে টাইম কয়টা বাজবো তখন অনুমানিক? অনুমান 12টা ওই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কইছেন আব্বা আব্বা তুমি জানি উঠো, টাইম জমতে গেলা ফোন করলো খেয়ে গেলা আর 1 ঘন্টা হয়ে যার আবু ভাই। ও আমরা উঠিয়া চাইলু ভাই বাড়ির দাদু চাইয়া কোনো ভাই কোনটা দেখছি। আমার ছেলে, আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে। বারণের বাদে বেটি আমার এগে হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি, উঠি আনলে আমার 2 হুয়া তারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে, কইছি বাবারে ডাকি পার নাই, চিল্লা চিল্লি তারা ঘুমাকা তো নিজে বাস হতে গাঠে আসা বাড়ি লাইট মারি তারার বাসে সাইতরা জিও খতরা। ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছো। আরও তো 4 বাজানোর ও নামাজও পড়ে লিছি, নামাজ পড়ি আন্দায় বার হয়েছি। ও কুকুর তিমগাত গিয়া আন্দার গেছি। আরো হিরিয়া আইতে তুলা বর্ষ হয়েছে, আরো জাদু দেখি লাইছি, আর কইতাম পারতাম না বাবা, তুমি কানো রে। আজকে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন? ঘটনা তো আমার গ্রামেরও মানুষ, তার নাম হোসেন। তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া, চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া। তো আমার বাড়ির রাস্তার কিনারও। তো আমি মানুষের দিকার হলাম খিতে হয়েছে বলে সামনে একটা ঘটনা ঘটি গেছে, ওলা মানুষে এখন বন্ধ মারিয়া ফেলাই।
ও তাহলে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি, দৌড়িয়া জায়গাত গিয়া দেখি তো বন্ধ, তার বাড়ির কিনারও জমিনও আর এই মার্ডার একটা হয়ে গেছে। আমরা গ্রামর ফুসেন কইয়া মানুষ আছেন এনরে ফালাইয়া রাখা। এটা কি মনে করেন, এটা কি হইতে পারে? কি হইতে পারে দেখেন, আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম পারতাম না, কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টের কামও করতো, আর সন্দেহজনক কিতা হতো, এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে। যে পুলিশে যখন তদন্ত পুলিশ আইছে এই ঘটনাস্থল, যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা, তখন দেখা যার আর ফিসর মাথার ফিসর এখানে আর আঘাত হয়েছে, লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়া হোক, এখান থেকে রক্ত পড়ে আর কি। বাড়ির থেকে কেমন দূরে লাশটা পাওয়া গেছে? বাড়ির থেকে মোটামুটি 100 মিটারের ভিতরে লাগভাগ। মানুষটার বয়স কত হইব? মানুষটার বয়স অনুমানিক 40-এর ভিতরে হইব। মানুষ তখন যথেষ্ট গাড়ি উঠে মানুষ তখন যথেষ্ট গাড়ি উঠে